আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব স্পোকেন লেকচার নাম্বার 3 এবং দেয়ার এর ব্যবহার। আসলে আমরা কখন হচ্ছে দেয়ার দ্বারা বাক্য শুরু করব। দেয়ার দ্বারা বাক্য তখনই শুরু করব কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা বাক্য শুরু করি দেয়ার দ্বারা। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি আমার হাতে একটি কলম আছে, এই কলমটি কোথায় আছে? আমার হাতে আছে, তাহলে বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। চলেন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমি বললাম প্রথমত দেয়ার বসবে, তারপরে ইজ অথবা আর, এই দুটোরই অর্থ হচ্ছে আছে। এরপরে বসবে নাউন অথবা প্রোনাউন। এখানে যে নাউনটা বসবে এই নাউনের উপর আসলে ডিপেন্ড করছে দেয়ারের পরে ইজ হবে না দেয়ারের পরে আর হবে, দেয়ারের পরে ইজ হবে না দেয়ারের পরে আর হবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, কি হয়? কি হয় বলেন তো? সিঙ্গুলার। অ্যান্ড যদি সিঙ্গুলার হয় অথবা আনকাউন্টেবল নাউন, কোন নাউন? কোন নাউন? আনকাউন্টেবল নাউন হয়, তাহলে এরপরে ইজ হবে। কি হবে? মানে দেয়ারের পরে কি হবে? ইজ হবে। বলেন দেয়ারের পরে কি হবে? আর যদি এই নাউনটা যদি প্লুরাল হয়, কি হয়? কি হয় বলেন তো? প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। তখন দেয়ারের পরে কি হবে? আর হবে। আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমি এটা একটু মুছে ফেললাম। তাহলে সিঙ্গুলার এবং আনকাউন্টেবল, কি বললাম? সিঙ্গুলার এবং আনকাউন্টেবল। সিঙ্গুলার মানে এক, আর আনকাউন্টেবল মানে যাকে গণনা করা যায় না, সেরকম ক্ষেত্রে দেয়ারের পরে কি বসবে? ইজ বসবে। আর প্লুরাল মানে দুই অথবা দুইয়ের বেশি, বুঝলে তখন আমরা দেয়ারের পরে কি বসাবো? আর। এখন প্রথম কনসেপ্ট বলেছিলাম কোন জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। খেয়াল রাখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম আমাদের গ্রামে একটি স্কুল আছে। কয়টি স্কুল? তাহলে দেয়ারের পরে ইজ হতে পারে কয়টা স্কুল? এখন দেখেন কয়টা স্কুল? একটা স্কুল। তাহলে আমাদের গ্রামে একটি স্কুল আছে, গ্রামে আছে, বাক্য শুরু হবে কি দ্বারা? তাহলে দেয়ারের পরে কি হবে? কেন হলো? তাহলে বলতে হবে দেয়ার ইজ আ স্কুল। দেয়ার ইজ আ স্কুল। কোথায় আছে? ইন আওয়ার আমাদের গ্রামে একটি স্কুল আছে। খেয়াল রাখেন, আমি বললাম আমাদের গ্রামে কয়টি স্কুল আছে? দুইটি স্কুল। কয়টি স্কুল? টু স্কুলস। কোথায় আছে? ইন আওয়ার ভিলেজ। আমরা লক্ষ্য রাখি এখানে যেহেতু টু স্কুলস আছে, এই নাউনটা নিশ্চিতভাবে প্লুরাল, তাই না? কারণ নাউনের সাথে যখন আমরা এস বা ইয়েস যুক্ত করি সেই নাউনটা কি হয়? প্লুরাল হয়। তাহলে দেয়ারের পরে ইজ হবে না আর হবে? তাহলে বলতে হবে দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। খেয়াল রাখুন, আমি আপনাদেরকে বেস্ট এক্সাম্পল দিয়েছিলাম। আমার হাতে কলম আছে কয়টি? যদি একটি থাকে কোথায় আছে? হাতে আছে। কোন জায়গায় আছে, বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। তাহলে দেয়ারের পরে কি হবে? ইজ হবে। আমরা বলতাম আমার হাতে একটি কলম আছে। That is a in my, তাহলে there is a pen in my hand. There is a pen in my hand. There is a pen in my hand. এখন জানি কলম কয়টা? দুইটা। তখন আমরা there এর পরে is বলবো না আর বলবো? আর বলবো। তাহলে বলতে হবে there are good. There are two There are two pens in my hand. যদি বলি আমার হাতে একটি স্মার্টফোন আছে, there is a smartphone in my hand. There is a smartphone in my hand. There is a smartphone in my hand. আমার হাতে একটি সুন্দর ঘড়ি আছে। আমি বলি there is a nice ঘড়ি। ঘড়ি না watch? There is a nice watch in my hand. এখন আমরা বললাম এই অ্যামিজার একটা পাস্ট ফর্ম আছে, তাহলে অ্যামিজার পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়াজ ওয়ার। এই দেখেন আমি বললাম এই স্পোকেন ফাইটার বুক, রাইট? দেখেন আমি যদি বললাম এই স্পোকেন ফাইটার বুক, যদি বলি আমার হাতে একটি স্পোকেন ফাইটার বুক আছে, there is a spoken fighter book in my hand. In my hand. আনকাউন্টেবল নাউনের পূর্বে একটা ডিটারমিনার বসে, তার নাম হলো মাছ। কি বসে? মাছ ওয়াটার না মেনি ওয়াটার? মাছ ওয়াটার। আনকাউন্টেবল নাউন মাছ ওয়াটার মানে অনেক পানি। আপনার কাছে মনে হতে পারে ভার্বটা মনে আর হবে না, ভার্বটা কি হবে? ইজি হবে। যদি বলি নদীতে অনেক পানি আছে, তাহলে হবে there
ইজ হবে কি হবে there is much water there is much water যদি বলি একটি নদী আছে there is a river একটি নদী আছে একটি নদী আছে was অথবা এর মানে কি বলেন তো বলেন was এর মানে কি কি বললাম কি বললাম কি বললাম am is এর past form হচ্ছে কি was were দেখেন আমরা যদি একটি বোঝালে কি জানি হবে ওয়াসটা বসবে সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউনকে নির্দেশ করার ক্ষেত্রে রাইট আর প্লুরালের ক্ষেত্রে কি হবে ওয়্যার বলেন দেয়ার ওয়াজ দেয়ার ওয়্যার দেয়ার ওয়াজ দেয়ার ওয়্যার দেখেন আমি বললাম দেয়ার ওয়াজ মানে ছিল আমাদের গ্রামে একটি স্কুল ছিল গেল দেয়ার ওয়াজ আ স্কুল দেয়ার ওয়াজ আ স্কুল এখন আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন উইল বি কি বললাম কি বললাম মানে বি মানে হওয়া আবার বি মানে থাকা যদি বলি হবে অথবা থাকবে হবে অথবা হবে অথবা যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল হবে there will be a school in our there will be a school আমাদের যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল থাকবে তখন কি হবে there will be a school দেখেন যদি বলি অনেক সমস্যা থাকবে there will be many problems there will be অনেক সমস্যা থাকবে there will be many problems in your life তোমার জীবনে অনেক কি থাকবে and you have to overcome these problems if you wanna win তুমি যদি জয়ী হতে চাও তোমার এই সমস্যাগুলো কি করতে হবে ওভারকাম করতে হবে have been আর কি has been যার বাংলা অর্থ হচ্ছে হয়েছে কি বললাম এখন আমি আপনাকে বলি আছে এবং হয়েছের মধ্যে পার্থক্য হচ্ছে আছেটা মানে পূর্ব থেকেই আছে আর হয়েছে মানে রিসেন্টলি হয়েছে মানে কনসেপ্টটা ক্লিয়ার ভাই এখন আপনি বুঝেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমরা আসলে হ্যাজ বিনটা ইউজ করি সিঙ্গুলারের ক্ষেত্রে কি ক্ষেত্রে এক বচন হলে সিঙ্গল এক বচন হলে হ্যাজ বিন আনকাউন্টেবল এবং এক বচন হলে কি হ্যাজ বিন বলেন হ্যাজ বিন দেয়ার হ্যাজ বিন এখন দেখেন আমরা ওই যে ইজ যেখানে বসে হ্যাজ বিনও সেখানেই বসে তাহলে তো বুঝেছেন যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে কয়টি তাহলে কি হবে কি বলতে হবে there has been a school in our village বা আমাদের গ্রামে একটি নতুন স্কুল হয়েছে তাহলে আরো ক্লিয়ার হয়ে গেল there has been a new school in our village should মানে কি শুড মানে কি আর শুড বি মানে হওয়া উচিত অথবা থাকা উচিত হওয়া উচিত অথবা বলেন হওয়া উচিত অথবা বলে না আমাদের গ্রামে একটি স্কুল থাকা উচিত there should be a school in our আমাদের গ্রামে একটি স্কুল হওয়া উচিত there should be a school in our village আমি কি পড়ানোর চেষ্টা করছি ভালো করে বুঝবেন আমরা বলছিলাম যতটুকু শিখাবো ভালো করে শিখাবো যাতে আপনার প্রজন্মকেও আপনি শিখাতে পারেন আপনারাই বলবেন খেয়াল রাখেন মেনি পিপল আছে এটা সিঙ্গুলার না ভাইয়া প্লুরাল কি বলেন ভাইয়া প্লুরাল কি বললাম আমাদের গ্রামে অনেক লোক আছে আছে ইংলিশ কি দিয়ে স্যার is অথবা are তাহলে দেয়ার পরে কি হবে আর there are many people in our village